বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য এরকম টোটাল 16খানা হাই কোয়ালিটি নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি সিলেকশন করে এনেছি। যে কোম্পানিগুলোকে এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি ফায়দা হিসেবে ইউজ করতে চান, তবে এই কোম্পানিগুলোকে আপনারা পারফেক্ট ডিসিশন যদি সঠিক সময়তে সঠিক এক্সপোজারের সাথে নিতে পারেন, আমার মত অনুযায়ী প্রত্যেকটা কোম্পানিতে ভ্যালু বাইং অপরচুনিটিও রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানিতে নিয়ার ফিউচারে নিজের ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে একটু বেটার পারফরমেন্সের আউটলুক কোম্পানিগুলোতে রাখা যেতে পারে। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। এর মধ্যে বেশ কিছু কোম্পানি আমি আমার নিজের পোর্টফোলিও থেকে উঠিয়েছি এবং বেশ কিছু কোম্পানি আমার লেটেস্ট ওয়াচ লিস্ট থেকে আমি আপনার জন্য সিলেকশন করে এনেছি। কোম্পানিগুলো সিলেকশন করার সময় আমি মেইন 3টে পয়েন্টস মাথায় রেখেছি যে এটাকে যেন একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও হিসেবে আপনার সাথে প্রেজেন্ট করতে পারি এবং প্রত্যেকটা কোম্পানি যেন অন্ততপক্ষে লং টার্মে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথের আউটলুক বেটার থাকে, সেগুলো দেখেই আমি কোম্পানিগুলোকে সিলেকশন করেছি। তবে কোম্পানিগুলোর ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করার আগে দুটো পয়েন্টস আপনাদের বলতে চাই। আপনি যত ভালোই স্টক সিলেকশন করুন না কেন, যে কোনো কোম্পানি আপনার এগেনস্টে যেতে পারে, যে কারণে পোর্টফোলিওতে অবশ্যই করে আপনাদের অ্যালোকেশন মেনটেন করতে হবে। এর মধ্যে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি আছে সেগুলোতে আপনারা ম্যাক্সিমাম, যদি আপনাদের পছন্দ হয়, যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন থাকবে না, যদি আপনাদের মনে হয় যে সেই কোম্পানিগুলোতে আপনি এন্ট্রি নিতে চাইছেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। আর যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে, তাহলে লার্জ ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 4 থেকে 5% বেশি এক্সপোজার নেওয়া উচিত নয় এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিগুলোতে কোনো মতেই 3%-এর বেশি অ্যালোকেশন নেওয়া উচিত নয়। এবং পোর্টফোলিওটা ডিসকাস করার আগে আপনাদের একটা পয়েন্ট জানতে হবে যে আমি আমার মাইন্ড দিয়ে যেরকম সিলেকশন করেছি তাতে করে আমার আউটলুক মিনিমাম এখান থেকে 3 বছর থাকবে। তো যদি আপনাদের মাইন্ডসেটের সাথে আমার মাইন্ডসেট ম্যাচ করে তাহলেই এই পোর্টফোলিওকে ফলো করবেন, তা না হলে কোনো মতেই ফলো করবেন না। কারণ আমি যেরকম থট প্রসেস নিয়ে কোম্পানিগুলোকে সিলেকশন করেছি, যদি আপনি 2 মাস বা 6 মাসের টার্গেট রাখেন তাহলে তো আপনি মিসম্যাচ হয়ে যাবে। কারণ আমি তো কোম্পানির গ্রোথ এবং নিয়ার ফিউচারে কি কি ক্যাপেক্স রয়েছে, কখন এক্সিকিউশন হবে তার উপর ডিপেন্ড করে এক্সপোজার নিচ্ছি। আর যদি আমার মাইন্ডসেটের সাথে আপনার মাইন্ডসেট না মেলে তাহলে কিন্তু পোর্টফোলিওকে কোনো মতেই ফলো করা যাবে না। তো আমি একজন লং টার্ম ইনভেস্টর। আমি মনে করি স্টক মার্কেট রিটার্ন কামানোর জায়গাই নয়, এটা লম্বা বড় ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। তো সেই হিসেবেই আমি কোম্পানিগুলোকে আপনার সাথে ডিসকাস করছি, যাতে করে আপনারা একজন ইনভেস্টরের মাইন্ড দিয়েই কিন্তু কোম্পানিগুলোকে দেখার চেষ্টা করবেন। 2 মাস বা 3 মাস বা 1 মাসে প্রফিট কামানোর ধান্দা থাকলে সেটা স্টক মার্কেট সঠিক জায়গাও নয়। কারণ স্টক মার্কেটে এরকম কোনো প্রসেস নেই যেখানে আপনি রেগুলার ইনকাম করতে পারবেন। স্টক মার্কেট অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। আর এই ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং এসব করে তো আজ অব্দি কেউ প্রফিট কামাতে পারেনি। আশা করছি যারা মিনিমাম 5-7 বছর মার্কেটে আছেন এগুলো তো তারা উপলব্ধি করেইছেন। তো চলুন এক এক করে কোম্পানি আপনার সাথে সিলেকশনে রাখি। তো আমার আজকের সিলেকশনের সবার প্রথম কোম্পানি, আমি ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি থেকে একদমই মাইক্রোক্যাপ একটি কোম্পানিকে সিলেকশন করেছি, যেটা পরশুদিনের আমাদের মেম্বার্স অনলি ভিডিওতেই আমার কোনো স্টুডেন্ট আমাকে বুঝিয়েছিলেন। অ্যাকচুয়ালি কোম্পানিটা অ্যানালাইসিস করতে বলেছিলেন। আমি দেখলাম এটা একটা সুপার কোয়ালিটি কোম্পানি, অবশ্যই কোম্পানিটাকে ফোকাস করা যেতে পারে। কোম্পানির নাম হচ্ছে ক্লিচ ড্রাগস। আমি একটু পরে স্ক্রিন শেয়ার করবো, তখন আপনারা কোম্পানির নামটা দেখে নিতে পারবেন। কোম্পানি মেনলি সলিড, লিকুইড এবং প্যারেন্টাল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন সেগুলো ডেভেলপমেন্ট করে থাকে, ম্যানুফ্যাকচারিং করে থাকে, মার্কেটিং করে এবং তার সাথে নিজেই সেগুলোকে এক্সপোর্টের কাজ করে থাকে। ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং এক্সপোজার রয়েছে। তবে ফরেন মার্কেট মানে শুধু ইউএস মার্কেট এটা ভাবা খুবই ভুল হতে পারে, কারণ এই কোম্পানি ইউএস মার্কেটে একদমই মিনিমাম এক্সপোজার রাখে। এই কোম্পানি মেনলি আফ্রিকা এবং এশিয়ান কান্ট্রিগুলোর উপর ফোকাস করে, যে কারণে অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটাকে আমাদের দেখা উচিত। আর এই কোম্পানিতে বেশ কিছু এইচএনএ সাকসেসফুল ইনভেস্টরের লেটেস্ট কোয়ার্টারে এন্ট্রিও রয়েছে। সেই হিসেবে কোম্পানিগুলোতে কিছুটা হলেও কনফিডেন্স পাওয়া যায়। কোম্পানির নিউ ফেসিলিটি ওপেন করছে, যেখানে কোম্পানির নিউ গ্রিনফিল্ড ফার্মা প্রজেক্ট স্থাপিত করেছে 125 কোটি, যেখানে ক্যাপেক্স করেছে 2025-এ। 59% কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে আর বাকিটা কোম্পানি ডোমেস্টিক মার্কেটের উপর ফোকাস করে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল এবং বাদবাকি পয়েন্টসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ফার্স্ট কোম্পানির নাম আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি কোম্পানির নাম হচ্ছে ক্লিচ ড্রাগস, আপনারা এটা ক্লিচও ধরতে পারেন, যাই হোক ক্লিচ বা ক্লিচ। তো এটা একটা গ্রেট কোম্পানি, মাত্র 594 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং যে হিসেবে কোম্পানি 600 কোটির মার্কেট ক্যাপে 125 কোটি ক্যাপেক্স প্ল্যান করছে, সেই হিসেবে আমার মত অনুযায়ী এটা একটা লেটেস্ট ভালো ডেভেলপমেন্ট হতে পারে।
প্রাইস হিসেবে টপের থেকে কিছুটা ডিসকাউন্টও রয়েছে। ভ্যালুয়েশন ওয়াইজ 21-এর পি রেশিও ডিমান্ড করে এবং স্মল ক্যাপ কোম্পানিকে যদিও হায়ার পিতে দেখা যেতে পারে, তাও পিই জি রেশিও বলছে যে পি রেশিও পারফেক্ট পজিশনে রয়েছে। একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি 0.31%। রিটার্ন রেশিওর দিক থেকে 12-15% মতন রিটার্ন জেনারেট করতে পারে। আপনি জানি যে এই টাইপের কোম্পানিতে বিশাল বড় প্রফিট পার্সেন্টেজ রাখাটা একটু মুশকিলের ব্যাপার হয়। তো 12-15% রিটার্ন এটা একটা স্টেবল রিটার্ন হিসেবে দেখা যেতে পারে, আর যেহেতু পিই জি রেশিও কোম্পানি স্টেবল পজিশনে আছে। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউ কোম্পানি গ্রোথ করতে সক্ষম এবং কন্টিনিউ হাইয়েস্ট গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন রয়েছে এবং কোম্পানির টার্ন অ্যারাউন্ড করার পর কন্টিনিউয়াসলি তাদের অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করছে। এটা একটা পজিটিভ সাইন, যেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাইন দেয়। কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনে ইনক্রিজ করতে পারছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন রয়েছে। এক বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, যেহেতু নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আমরা রয়েছি, কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটির দিক থেকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রেকর্ড বানিয়েছে এবং কোম্পানির টপ লাইন 30%-এর আশেপাশে লং টার্ম গ্রোথের রেকর্ড রয়েছে এবং বটম লাইনও যদি আপনি দেখেন তাহলে ওই 40%-এর উপরে কোম্পানি রিটার্ন জেনারেট করতে পারে। এটা একটা সুপার কোয়ালিটি কোম্পানির সাইন দেখাচ্ছে এবং কোম্পানি এতগুলো বছরের মধ্যে সব থেকে হাইয়েস্ট সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, যেটা নিয়ার ফিউচারে গ্রোথের জন্য কোম্পানি ইউজ করে, তার মানে ওয়ার্কিং প্রোগ্রেসে 98 কোটি রয়েছে এবং কোম্পানির এতদিনের টোটাল যা ফিক্স অ্যাসেট রয়েছে তার ডবলেরও বেশি অ্যাকচুয়ালি। তাহলে নিয়ার ফিউচারে কোম্পানি যে হিসেবে ক্যাপেক্স করছে, আমার মনে হয় সেই কারণেই সাকসেসফুল ইনভেস্টর এখানে এন্ট্রি নিয়েছে। যার মধ্যে এখানে আপনারা দেখতে পারেন মুকুল মহাবীর আগরওয়াল, এটা কিন্তু ইউটিউব আগরওয়াল নয়, মুকুল আগরওয়াল নয়, ইনি একজন সাকসেসফুল ইনভেস্টর। ইউটিউবার মুকুল আগরওয়াল উনি অন্য লোক এবং এই মুকুল মহাবীর আগরওয়াল ইনি অন্য ইনভেস্টর। তো ইনি একজন সাকসেসফুল ইনভেস্টর। এনার এই কোম্পানিতে লেটেস্ট কোয়ার্টারে 1.3% এন্ট্রি রয়েছে এবং আরো দুজন এইচএনআই একদম লেটেস্ট কোয়ার্টারেই কিন্তু এই কোম্পানিতে এন্ট্রি রয়েছে। এটা আমার ফার্স্ট সিলেকশন কোম্পানি। একটু রিস্কি কোম্পানি হয়ে যাবে যেহেতু মাইক্রোক্যাপ কোম্পানি। এক্সপোজার মেইনটেইন করবেন, 2%-এর বেশি কোনো মতেই যেন না হয়, যদি পছন্দ হয় আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা হচ্ছে মার্কসন্স ফার্মা। মার্কসন্স ফার্মাটাকেও যদি আপনি দেখেন টপের থেকে কোম্পানি বেশ কিছুটা ডিসকাউন্টে রয়েছে। 22-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, 16% আরওই জেনারেট করে এবং 20% আরওসি জেনারেট করে। খুব বেশি ডিপ অ্যানালাইসিসে যাব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ একটা ভিডিওতেই 16খানা কোম্পানিকে আমাকে কভার করতে হবে। এই কোম্পানির বিজনেস যদি আমি খুব শর্টে কভার করি, তাহলে কোম্পানি ফার্মা ফর্মুলেশন প্রোডাকশন বিজনেস করে থাকে এবং এই কোম্পানি ইউএস মার্কেটেও এক্সপোজার নেয়। ইউএস মার্কেটে কিছু শর্ট টার্ম প্রবলেমের জন্য কন্ট্রা বেট হিসেবে আমি এই কোম্পানিটাকে সিলেকশন করেছি, যেহেতু কোম্পানি পিই জি রেশিও হিসেবে সস্তা রয়েছে, ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে সস্তা পিইতে রয়েছে। ডেট ফ্রি কোম্পানি, একদমই নেগলিজিবল ডেটের সাথে রয়েছে এবং 0.5% ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট টপ লাইন রয়েছে এবং কন্টিনিউ প্রফিটকে গ্রোথ করতে সক্ষম। এমনকি কোম্পানি লাস্ট 6-7 বছর ধরে কন্টিনিউ তাদের অপারেটিং প্রফিট মার্জিনকেও ইনক্রিজ করছে 13% থেকে 19-20%। এটা একটা গ্রেট সাইন, পজিটিভ সাইন। কন্টিনিউয়াসলি কোম্পানি বটম লাইনকেও ইনক্রিজ করতে সক্ষম এবং লাইফ টাইম হাইস্টের আশেপাশে বটম লাইন শো করছে। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন রয়েছে, চিন্তা করার বিষয় নেই, কারণ ইয়ার শেষ হলে এটা হাইস্ট হয়ে যাবে। এক বছরে তার 33% নেগেটিভ রিটার্নে রয়েছে, যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে সেলস লাইফ টাইম হাইস্ট, বটম লাইন লাইফ টাইম হাইস্ট, কোনো প্রবলেম কোম্পানিতে নেই। কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট 3-4 বছরের মধ্যে কোম্পানি একটা বাম্পার লেভেল ক্যাপেক্স করে রেখেছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট গ্রোথ ক্যাপেক্সে। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন অ্যাভারেজ লেভেলে মেইনটেইন চলছে, বরঞ্চ লং টার্মে যদি আমি দেখি তাহলে লুজার হ্যান্ডের কাছের থেকে কন্টিনিউ স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। একসময় 45% পাবলিকের কাছে স্টেক ছিল, যেটা কন্টিনিউ রিডিউস হয়ে আজকে 33% স্টেকে এসেছে। এফআইআই ডিআইআই তাদের স্টেক মেইনটেইন রেখেছে। ধরতে পারেন এফআইআই যেটুকু স্টেক সেলিং করেছে সেটা ডিআইআই 1% পারচেস করেছে আর বাদ বাকিটা পাবলিকের কাছে এসেছে। তবে একটা কোয়ালিটি কোম্পানি, এটুকুতে টেনশন করার কোনো বিষয় নেই। আজকের সিলেকশনের 3 নম্বর কোম্পানিতে আমি ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রাইভেট সেক্টর ব্যাংকের একটি মার্কেট লিডিং কোম্পানি সিলেকশন করেছি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। 4 লাখ কোটি মার্কেট ক্যাপে এসে কোম্পানি যে পজিশনে গ্রোথ করছে এবং যেরকম ভ্যালুয়েশনে রয়েছে, সেফটির সাথে রিটার্নের দিক থেকে এই কোম্পানিকে একটা গ্রেট ভ্যালুয়েবল পজিশন হিসেবে দেখা যায়। প্রাইস হিসেবে কোম্পানি 52 হাই থেকে তো লোতে রয়েছেই, এমনকি ভ্যালুয়েশন হিসেবেও যদি আপনি দেখেন তাহলে প্রাইস টু বুক মাত্র 2.5 টাইম ডিমান্ড করছে
এমনকি কোম্পানির পিই রেশিও যে 22.8, সেই হিসেবে পিই জি রেশিও 1-এর আশেপাশে, মানে একদম পারফেক্ট ভ্যালুয়েশনে একটা গ্রেট কোয়ালিটি কোম্পানি। কেন বলছি কোয়ালিটি কোম্পানি? কারণ 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। আর যদি আপনি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসেন, কন্টিনিউ কোম্পানি তার টপ লাইনকে গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করেছে। বটম লাইনের সামান্য পরিমাণে রিডিউস হলেও আপনি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দিয়ে যাচাই করতে পারেন যে এই কোম্পানির লং টার্মে কন্টিনিউ গ্রোথ করতে সক্ষম হবে। তো কোম্পানির বটম লাইন লাস্ট 5 বছরের মধ্যে একটা বাম্পার গ্রোথ হলেও শেয়ার প্রাইসটা 5 বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। যেহেতু একটা কোয়ালিটি কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, নিফটির ভালো এক্সপোজারের কোম্পানি 5 বছর ধরে একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে আছে, তো ফিউচারে যখনই ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো পারফর্ম করবে, যদিও লাস্ট 1-1.5 বছরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বেটার পারফর্ম করেছে আদার্স ইন্ডাস্ট্রির তুলনায়, এবং নিয়ার ফিউচারে এখান থেকেও ভ্যালু আনলকিং এর চান্স কোম্পানির মধ্যে থেকে যাচ্ছে। তো অবশ্যই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট কোম্পানি, এটাও ইন্ডিয়ার মার্কেট লিডিং মনোপলি কোম্পানি, আইআরসিটিসি। আইআরসিটিসি সিলেকশন করা হয়েছে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট এবং তার সাথে একটা সুপার কোয়ালিটি ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানিটার রিটার্ন রেশিওকে মেনটেন করতে সক্ষম রয়েছে। 49% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 37% রিটার্ন অন ইকুইটি, আর 1.5 টাইম পিইজি। এটাকে একটা অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে এবং ডেট ফ্রি কোম্পানি হওয়ার পরেও কোম্পানি আপনি 1% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন। তো এর থেকে কোয়ালিটি কোম্পানি এবং গ্রেট ভ্যালুয়েশন, আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেটে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। আশা করছি অবশ্যই সে আমার মতের সাথে একমত থাকবে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন শো করছে। 3 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। কেন করেনি? কারণ কোনো কোম্পানি যখন আইপিও ফার্স্ট টাইম লিস্ট করে, সেখান থেকে একটা ডাউন সাইড রিস্ক থেকে যায় শর্ট টার্মে, সে কারণেই কোম্পানিটা আমার মনে হয় কোনো রিটার্ন দেয়নি। তবে এখান থেকে কোম্পানির ডাউন সাইড রিস্ক অলমোস্ট জিরো। আমার মনে হয় কোম্পানিটাকে আপনারা চেক লিস্টে রাখতে পারেন, ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পারেন। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি, এটাও নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, এগ্রোকেমিক্যাল বিজনেসে এই কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং পজিশনে রাখে পিআই ইন্ডাস্ট্রিজ। প্রাইস হিসেবে যেরকম ডিসকাউন্টে রয়েছে, 10 বছরে এরকম ডিসকাউন্টে এই টাইপের কোম্পানিকে আপনি একবারই পাবেন। দেখতে পাচ্ছেন প্রাইস চার্ট কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে এবং মার্কেট লিডিং পজিশন, শুধু ডোমেস্টিক মার্কেট নয়, গ্লোবাল মার্কেটেও মার্কেট লিডার। আর 1 বছরে কোম্পানির প্রাইসকে আমরা ডিসকাউন্টে পাচ্ছি। কেন ডিসকাউন্টে পাচ্ছি? প্রাইস হিসেবে ডাউনে আসলে কিন্তু কোম্পানি সস্তা নয়। ভ্যালু হিসেবে যদি আপনি দেখেন, তাহলে 32-এর পিই রেশিও, 1.2 টাইম পিইজি রেশিও একটা পারফেক্ট ভ্যালুয়েশন বোঝায়। ডেট ফ্রি কোম্পানি এবং ক্যাশ রিচ কোম্পানি, তার সাথে ভালো একটা 17% এবং 22% রিটার্ন জেনারেট করছে, স্টেবল পজিশন। প্রফিট অ্যান্ড লসে কন্টিনিউয়াসলি কোম্পানি হিস্ট্রিতে গ্রোথ করে দেখিয়েছে এবং বর্তমানে লাইফ টাইম হাই টপ লাইন রয়েছে। বটম লাইনও যদি আপনি আসেন, লাইফ টাইম হাইস্ট। ট্রেলিং 12 মান্থ দেখে লাভ নেই, কারণ ইয়ার এন্ডিংয়ে এটা অটোমেটিক হাইস্ট হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট নেই। 3 বছর হিসেবে সেরকম রিটার্ন দেয়নি। তো অবশ্যই আমার মত অনুযায়ী এগ্রোকেমিক্যাল বিজনেসে যদি আপনি কোনো মার্কেট লিডিং কোম্পানি খুঁজছেন, আর এই কোম্পানি ফার্মাতেও এন্ট্রি নিয়েছে প্যান্ডেমিকের পর থেকে, কোয়ালিটি কোম্পানি, কোয়ালিটি পজিশনেও রয়েছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা একটু রিস্কি কোম্পানি, বন্ধন ব্যাংক। অনেকে মনে করবে যে এই কোম্পানি একতরফা ডাউন ট্রেন্ডে আসছে, তো এখানে হয়তো এখান থেকেও ডাউনে যাবে। যে ভ্যালুয়েশনে বন্ধন ব্যাংক বর্তমানে রয়েছে, যদি ব্যাংকটা বন্ধ না হয়ে যায়, তাহলে আমার মত অনুযায়ী নিয়ার ফিউচারে এই কোম্পানি যে কি খেল দেখাতে পারে সেটা ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না, কারণ সেবি রুলস এবং রেস্ট্রিকশনের এগেনস্টে হয়। 1% ডিভিডেন্ড পাচ্ছেন, আর প্রাইস টু বুক হিসেবে 1 টাইমের নিচে পাচ্ছেন। পিই জি রেশিও হিসেবে 0.11-এ রয়েছে, রিটার্ন রেশিও 12%। এর থেকে আর কি প্রয়োজন? আমার মত অনুযায়ী একটা গ্রেট পজিশনে রয়েছে। অতীতে যা খারাপ হওয়ার ছিল কোম্পানির মধ্যে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিমাণে কোম্পানির এনপিএ চলে এসেছিল, সেই এনপিএ কে কিন্তু কোম্পানি বর্তমানে মেনটেন করছে, আর এনপিএ কন্টিনিউ রিডিউসও হচ্ছে। আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করে দেখতে পারেন যে অ্যাভারেজ পজিশন মেনটেন করতে সক্ষম রয়েছে। আমি যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে বটম লাইন যে অতিরিক্ত ডাউনে চলে গেছিল, এই 3000 কোটি থেকে ডাউনে এসে মাত্র 100 কোটি, সেখান থেকে রিকভারি ফেজে কোম্পানি ঢুকে গেছে। ফিউচারে কোম্পানির একটা বেটার আউটলুক রাখা যেতে পারে। নেক্সট কোম্পানি, এখানে আমি অ্যাকচুয়ালি 7 নম্বরে দুটো কোম্পানিকে রেখেছি। একটা ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি এবং সেকেন্ড কোম্পানিটা ইন্ডিয়ার লজিস্টিক ইন্ডাস্ট্রিতে একটা গ্রেট পজিশন হোল্ড করে। ফার্স্ট কোম্পানি লজিস্টিক ইন্ডাস্ট্রির কোম্পানি ভিআরএল লজিস্টিক। পিই জি রেশিও হিসেবে একটু হাই লাগলেও কোম্পানি মাত্র 18-এর পিই রেশিওতে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে অনেক ডিসকাউন্ট পিই ডিমান্ড করছে।
আপনি যদি ডেট হিসেবে দেখেন একটু হায়ার ডেট রয়েছে, কারণ কোম্পানির ফিউচারে ক্যাপেক্স রয়েছে এবং টপের থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। আমার মত অনুযায়ী এই কোম্পানিটায় যদি আপনি জিওপলিটিক্যাল হিসেবে দেখেন তাহলে সেই রিস্কও কোম্পানিতে কমে যাচ্ছে এবং ইন্ডিয়ার বেশ কিছু হায়ার লেভেলের পলিটিশিয়ানদের এই কোম্পানিতে এক্সপোজার রয়েছে। আমি কারণ নাম নিচ্ছি না, কারণ সেক্ষেত্রে বাই অথবা সেল রেকমেন্ডেশন টাইপের পয়েন্টস হয়ে যাবে। তো ইন্ডিয়ার অনেক হাই লেভেলের পাওয়ারফুল লোকেদের এই কোম্পানিতে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভেস্টমেন্ট রয়েছে, যে কারণে আমার মত অনুযায়ী অবশ্যই কোম্পানিটাকে দেখা উচিত। কারণ যে কোম্পানিতে ইন্ডিয়ার পলিটিক্যাল লিডাররা ইনভেস্টমেন্ট করছে সে কোম্পানিতে ডেফিনেটলি বেটার কিছু আউটলুক রাখা যেতে পারে এবং লজিস্টিক ইন্ডাস্ট্রিটা কিন্তু নিয়ার ফিউচারে ভালো করতে পারে। এমন নয় যে কোম্পানি খারাপ, কোম্পানির টপ লাইন দেখেই বুঝতে পারছেন অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ করছে। বটম লাইন যদি আপনি আসেন এটাও অ্যাভারেজ লেভেলে মেনটেন করছে এবং লাইফ টাইমে হাইয়েস্টের আশেপাশে। আর যদি আপনি কোম্পানির ক্যাপেক্সের মধ্যে আসেন তাহলে ব্যালেন্স শিটে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে এবং যে হারে গ্রোথ করছে এখান থেকে একটা ভালো রিটার্নের এক্সপেকটেশন রাখা যেতে পারে, যেহেতু লজিস্টিক ইন্ডাস্ট্রিটাই নিয়ার ফিউচারে ইন্ডিয়াতে আন্ডার পেনিট্রেট মার্কেট রয়েছে আর ইন্ডিয়াকে গ্রোথ করতে হলে লজিস্টিক ইন্ডাস্ট্রিতে গ্রোথ মাস্ট। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি আদানি পাওয়ার। ইন্ডিয়াতে আর কোনো ইন্ডাস্ট্রি গ্রোথ করুক আর না করুক পাওয়ার ইন্ডাস্ট্রিতে গ্রোথ কিন্তু অনিবার্য, যে কারণে আমার মত অনুযায়ী যেহেতু কোম্পানির টপের থেকে ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে এবং কোম্পানির 3 গুণ ক্যাপেক্সের প্ল্যানও রয়েছে এবং ভ্যালুয়েশন হিসেবে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে, তো এর থেকে কোয়ালিটি পজিশন আর কি হতে পারে। রেভিনিউ গ্রোথের রেকর্ড যদি আমি আসি, কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট টপ লাইন পোস্ট করেছে। কোম্পানির বটম লাইন কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্টের আশেপাশে। অনেকের কোশ্চেন আসতে পারে 20,000 কোটি বটম লাইন ছিল সেখান থেকে কমে তো আধা হয়ে গেছে। অ্যাকচুয়ালি 20,000 কোটি বটম লাইনের পেছনে লজিক ছিল কোম্পানি আদার ইনকাম অতিরিক্ত বাড়িয়ে দেখিয়েছিল, সেই আদার ইনকামের মাধ্যমে এই প্রফিটটা অনেক হাই লাগছিল। এখন প্রফিট ডাউন লাগলেও এটা কিন্তু অ্যাভারেজ পারফেক্ট পজিশনে রয়েছে। তো আদানি পাওয়ারের বড় ক্যাপেক্সও রয়েছে এবং ফিউচারে পাওয়ার ইন্ডাস্ট্রিও ভালো করতে পারে, অবশ্যই আদানি পাওয়ারকে চেকলিস্টে রাখতে পারেন। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার ফুড ইন্ডাস্ট্রি থেকে যদি আমি দেখি, কনজিউমার বিজনেসে বেকারি বিজনেসে কোম্পানি একটা ভালো লিডিং পজিশনে রয়েছে, তো অবশ্যই মিসেস ব্যাক্টোস ফুড কোম্পানিটাকে আমরা চেকলিস্টে রাখতে পারি। ক্রিমিকা যে ব্র্যান্ডটা রয়েছে সেটা এ কোম্পানির রয়েছে আর কোম্পানি তার টপের থেকে একটা ডিসকাউন্টও রয়েছে আর নির্দিষ্ট টাইম পিরিয়ডে যদি আপনি 3 থেকে 5 বছর ভিউ রাখতে পারেন, আমার মত অনুযায়ী মাত্র 6,900 কোটি মার্কেট ক্যাপে এই কোম্পানি একটা বড় লেভেলে গ্রোথ করার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। ডেট একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে এবং একটা এফএমসিজি কোম্পানি ধরতে পারেন সেই হিসেবে মাত্র 1.4 টাইম পিই জি রেশিও এবং 50-এর পিই, এটা একটা গ্রেট পজিশনেরই সাইন দেয়। টপ লাইন বটম লাইনে যদি আমি আসি, লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইনও কোম্পানি দেখাচ্ছে, তো অবশ্যই এটাকেও চেকলিস্টে রাখতে পারেন। আমি আর ডিপ অ্যানালাইসিসে যাচ্ছি না। নেক্সট কোম্পানি এলআইসি হাউজিং ফিনান্স, এটাকে সিলেকশন করা হয়েছে এর ভ্যালুয়েশন হিসেবে এবং ফিউচার আউটলুক হিসেবে। আন্ডার পেনিট্রেট মার্কেটে একটা মিড রেঞ্জের মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে, ভ্যালু হিসেবে 1 টাইমের নিচে পিইজি রেশিও আর প্রাইস টু বুকও কোম্পানির 1 টাইমের নিচে রয়েছে, তো ভবিষ্যতে ইপিএস এক্সপেনশন এবং পিই এক্সপেনশন দুটোরই বেনিফিট কোম্পানি পেতে পারে। রিটার্নের দিক থেকে 16% রিটার্ন অন ইকুইটি এবং লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইনও রয়েছে, তো একটা কোয়ালিটি পজিশনে কোম্পানি রয়েছে। আমি আর ডিপ অ্যানালাইসিসে যাচ্ছি না। নেক্সট কোম্পানি খাইতান কেমিক্যাল, এই কোম্পানিটাও কিন্তু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে একটা মার্কেট লিডিং পজিশনে রয়েছে। খুব শর্টে যদি আমি বিজনেসটা বলি তাহলে এই কোম্পানি সিঙ্গেল সুপার ফসফেটে ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এনপিকে ফার্টিলাইজারও কোম্পানি একটা ট্রেডিং করে থাকে, সেখানেও লিডিং পজিশনে রয়েছে এবং সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচারিং করে থাকে, অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং নাইট্রিক অ্যাসিডে কোম্পানি ভালো এক্সপোজার রাখে। টপের থেকে কোম্পানি একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে, মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট কোম্পানি, তো ফিউচার আউটলুক যদি কোম্পানি ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে বেটার করতে পারে তাহলে অবশ্যই ফিউচার আউটলুক কোম্পানি বেটার হতে পারে। পিইজি রেশিও শর্ট টার্মে নেগেটিভ রয়েছে, কারণ আমরা সকলেই জানি টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে সেরকম গ্রোথ করছে না। রিটার্ন রেশিও দেখে লাভ নেই, কারণ টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে রিটার্ন দিক থেকে দেখলে আপনার কোনো কোম্পানি ভালো লাগবে না, তবে হিস্ট্রির একটা টপ লাইনে গ্রোথ রেকর্ড কোম্পানি মেনটেন করতে পারছে। অবশ্যই আমার মত অনুযায়ী এই কোম্পানিটাকেও চেক আউট করতে পারেন। নেক্সট কোম্পানি অনেকেই হয়তো নাক সিটকাবে, ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। এই কোম্পানি গ্লোবালি মার্কেট লিডার
এবং ডোমেস্টিক মার্কেটে মার্কেট লিডার ম্যাক্সিমাম প্রোডাক্টে। কোম্পানি যতগুলো প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে বা যতগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে প্রত্যেকটা প্রোডাক্টে 1 নম্বর অথবা 2 নম্বর পজিশনে রয়েছে। যেহেতু গ্লোবাল মার্কেট সেন্টিমেন্টের উপর এই টাইপের কোম্পানি অনেকটাই ডিপেন্ড করে, কারণ কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানি, আর তার সাথে গ্লোবাল এক্সপোজারও কোম্পানির অনেকটা হাই থাকে, যে কারণে অ্যাকচুয়ালি একটু বেশি পরিমাণে ধোলাইপিটাই কোম্পানিতে হয়েছে। তবে এই লেভেল থেকেও কোম্পানি যে লেভেলে রিটার্ন জেনারেট করছে, একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখবেন একটা গ্রেট পজিশনে কোম্পানি রয়েছে। প্রফিট অ্যান্ড লস লাইফ টাইম হাইস্টে রয়েছে। বটম লাইন যদি আমি আসি, বটম লাইন কিছু রিডিউস হচ্ছে, সেটা যদি এই কোম্পানিতে নয় ম্যাক্সিমাম কোম্পানিতেই হয়েছে। 3 বছর ধরে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি গেছে এবং নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে। আমার মত অনুযায়ী একটা মার্কেট লিডিং কোম্পানি 60-65% ডিসকাউন্টের পরে আর তার ডাউনসাইড রিস্ক একদমই ছোট থাকে। তবে এটা স্টক মার্কেট, যে কোনো সময় কোম্পানি আমাদের এগেনস্টেও যেতে পারে। একটু বেশি ধোলাইপিটে হওয়ার পরেও আমার মত অনুযায়ী যদি একটু লম্বা টাইম হরাইজন রাখা যেতে পারে, তাহলে ক্লিন সায়েন্সের মতন পজিশনে কোয়ালিটি কোম্পানি খুব কমই বর্তমানে এতটা ডিসকাউন্টে রয়েছে। আমার মত অনুযায়ী এখনো আমি আমার পজিশনে স্টেবল রয়েছি। আমি মনে করি ফিউচারে আরো বেটার আউটলুক কোম্পানি থাকতে পারে। নেক্সট কোম্পানি হাউজিং ফিনান্স সেক্টর থেকেই বিলং করে, অ্যাপটাস হাউজিং। এর বাইরেও অনেক হাউজিং ফিনান্সই রয়েছে। এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন বা আভাসকেও দেখতে পারেন। কোয়ালিটি পজিশনে কোম্পানি রয়েছে, 3 টাইম প্রাইস টু বুক, 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। পিইজি রেশিও হিসেবেও কোম্পানি 1 টাইমের নিচে রয়েছে। 1.5% ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করে। তো একটা স্টেবল কোম্পানি, লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে। নেক্সট কোম্পানি, এটা হেভিলি ডিসকাউন্টে রয়েছে, প্রাজ ইন্ডাস্ট্রি। এই কোম্পানি ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং এ যে সমস্ত প্ল্যান্ট সেটআপগুলো হয়, সেই প্ল্যান্ট সেটআপ একমাত্র এই কোম্পানি করে। গ্লোবাল মার্কেটেও এক্সপোজার রাখে। ইউএস মার্কেটে যেহেতু কোম্পানিতে এক্সপোজার রয়েছে, ইউএস মার্কেটেও বিজনেস করে থাকে, যে কারণে একটা বাম্পার লেভেল ধোলাই কোম্পানিতে হচ্ছে। তবে এই ধোলাইটাই যদি ডোনাল্ড ট্রাম্প পাল্টি খেয়ে যায়, এই কোম্পানিগুলোই কিন্তু ফিউচারে অনেক বড় আউটলুক রাখা যেতে পারে। একটা রিটার্ন রেশিও হিসেবে অ্যাভারেজ পজিশনে রয়েছে, অতীতের মাল্টিব্যাগার কোম্পানি। তবে ফিউচারে যে কারণে একটু রিস্ক থেকেই যেত। তবে যে পরিমাণে ডিসকাউন্টে কোম্পানি এসেছে, এখানে হাই বানিয়েছিল 2025-এ 800, সেখান থেকে ডিসকাউন্টে এসে 300। আমার মত অনুযায়ী যা রিস্ক কোম্পানিতে ছিল সেটা অ্যাভারেজ আমার মনে হয় শেষ হয়ে গেছে। রিস্ক কোম্পানিতে খুবই কম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নেক্সট কোম্পানি, এটা আপনারা দেখতে পারেন ভালো করে চেক আউট করে, আমি বেশি পয়েন্টসে যাচ্ছি না। বাজাজ হাউজিং ফিনান্স নেক্সট সিলেক্ট কোম্পানি। এই কোম্পানি অনেক হেভিলি ডিসকাউন্টে চলে এসেছে। ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, হাই গ্রোথ ট্র্যাক রেকর্ড হওয়ার পরেও 1 টাইমের নিচে পিইজি রেশিও, তার মানে পি এক্সপেনশন হতে পারে। ভ্যালু হিসেবে 4 টাইমের নিচে প্রাইস টু বুক। বাজাজ গ্রুপের ফিনান্স কোম্পানি, আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি হিসেবে রাখা উচিত। আপনারা নিজে থেকে ডিসিশন নেবেন। আমার মত অনুযায়ী আশা করছি আপনাদের মত আমার মতের সাথে ম্যাচ করবে। কন্টিনিউ বটম লাইন গ্রোথ করছে, 4 বছরে বটম লাইন দুগুণ করে ফেলেছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিটা একটা গ্রেট পজিশনে রয়েছে, টাটা টেকনোলজিস। লিস্টিং একটা হেভি হাই ভলিউমের সাথে একটা হাই লিস্টিং গেইন কোম্পানি দিয়েছিল 140% মতো, যে কারণে 3 বছর ধরে পারফরমেন্স করতে পারছে না। তবে রিটার্ন রেশিও কোম্পানি কোয়ালিটি জেনারেট করে। যে পরিমাণে ডিসকাউন্টে এসেছে 1% ডিভিডেন্ডের সাথে, 2.5 টাইমের আশেপাশে পিইজি রেশিও, ডেট ফ্রি কোম্পানি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি দেখিয়েছে। যেহেতু কোনো রিটার্ন 2-3 বছর ধরে দেয়নি, আমার মত অনুযায়ী এই টাইপের কোম্পানিতে রিস্ক অনেক কম। কারণ টাটা টেকনোলজির যত প্রোডাক্ট রয়েছে, এরা নিজের ঘরেই ক্লায়েন্ট রয়েছে। টাটার আদার্স সমস্ত কোম্পানিতে এই কোম্পানির প্রোডাক্টের ব্যবহার রয়েছে, তো ঘরেই ক্লায়েন্টস রয়েছে, ক্লায়েন্টস হারানোর চান্স খুব কম এবং এই টাইপের প্রোডাক্টের নিয়ার ফিউচারে ডিমান্ডও বাড়বে। তো একটা হাই কোয়ালিটি কোম্পানি, ডিসকাউন্টে রয়েছে, ম্যানেজমেন্ট টিমও ভালো রয়েছে, অবশ্যই চেক আউট করতে পারেন। একদম লাস্ট কোম্পানিতে যদি আমি আসি, ক্যামস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস। এই টোটাল ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ করেছে, এই কোম্পানিটা সেরকম গ্রোথ করেনি। লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে, লাইফ টাইম হাইস্ট কোম্পানির বটম লাইন। নিয়ার ফিউচারে ইন্ডিয়ান মার্কেট যখন গ্রোথ করবে, আমার মনে হয় যে পজিশনে এই কোম্পানিটা পাওয়া যাচ্ছে, এখান থেকে যেরকম অতীতে বিএসসির মতন কোম্পানিগুলো একটা বাম্পার র্যালি নিয়েছিল, সেরকম টাইপের সাইন ক্যামসের মধ্যে আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের মত যদি ম্যাচ করে, ক্যামস নিয়েও ডিটেল ভিডিও বহুবার বানিয়ে দিয়েছি, যে কারণে ডিটেল ভিডিওতে গেলাম না। এই কোম্পানিগুলো আপনারা দেখুন, ভালো করে অ্যানালাইসিস করুন। যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন।
আর যদি পার্সোনাল ক্লাসে সমস্ত ইনভেস্টমেন্ট শিখতে চাইছেন, মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস করতে পারেন না, কোথা থেকে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কিরকম মার্কেট সাইকেলে কিরকম কোম্পানিগুলো বেটার পারফর্ম করার চান্স থাকে, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করতে হয়, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং পার্সোনাল গ্রুপে যে কোনো মার্কেট আওয়ারও আপনি সাপোর্ট পেয়ে যাবেন। ইন্টারেস্টেড থাকলে, যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং স্টক মার্কেট সিরিয়াসলি শিখতে চান ইনডেপথে ঢুকে, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করবেন। কালকে বা পরশু থেকে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে। অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে ইন্টারেস্টেড থাকলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।